এসে গেছে গাইজ। কি এসছে রে? আরে পার্সেল এসে গেছে। আবার কি পার্সেল? এর ভিতরে আছে গাইজ একটা হেভি জিনিস। সেই জিনিসটা কি সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে জেনে গিয়েছো, ঠিক আছে? তো ফটাফট শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটা শুরু করার আগে ভাই লাইক সাবস্ক্রাইব মেরে দাও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও তো স্টার্ট হয়ে গেছে গাইজ। এর ভিতরে কি কাঁচ ফাঁচ নাকি কি আছে চলো দেখি, এটাকে আনবক্সিং করি, তারপরে পুরো ডিটেইলস রিভিউ তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? চলো আগে এটাকে আনবক্সিং করা যাক। তো চলো গাইজ এটাকে প্রথমে আনবক্সিং করা যাক। তো এটা আগে একবার আনবক্সিং হয়ে গেছে, তো আবার আনবক্সিং করছি। চলো 3, 2, 1 এন্ড ইয়া। ও ভাই সাব, অ্যামাজনের প্যাকেজিং তো ভাই হেভি সুন্দর, বাহ। চলো এটা কি তোমরা গেস করে নাও এটা কি। চলো এটাকে খুলি আগে। ভাই সাব এটা কি ভাই তোমরা দেখতে পাচ্ছ? আমরা বলছিলাম কাঁচ ফাঁচ কি আছে। কাঁচ বলতে ভাই যেটা হচ্ছে লেন্স 0.45x ফোন লেন্স, ঠিক আছে? তো ভাই স্যার এটা হচ্ছে সেই লেন্স, এটা হচ্ছে ভাই 0.45x এর ফোন লেন্স, ঠিক আছে? সো এটা মোবাইল ক্যামেরার লেন্স, আর এই লেন্সটা খুব বড় তোমরা দেখতে পাচ্ছ ভাই। এটার ভাই মানে ক্যামেরার পিছনে লাগালে কোয়ালিটি ভাই মানে খুব সুন্দর হয় নাকি শুনলাম যেটা। আর ওয়াইড অ্যাঙ্গেল মানে ক্যামেরা একটু ওয়াইড হয়ে যায়, ঠিক আছে? সো কেমন কি হয় সেটাই দেখার পালা আজকে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এইভাবে মোবাইলে সেলফি ক্যামেরায় বা ব্যাক ক্যামেরায় লাগানো যাবে। সো এটা আবার মাইক্রো ফটোগ্রাফিও নাকি করা যায়। সবার আগে গাইজ তোমরা শুধু প্রাইস করো যে কোনো জিনিস কেনার পরে। তো এটার প্রাইস বলে দিই তোমাদেরকে। এটার প্রাইস হচ্ছে মাত্র 305 টাকা, ঠিক আছে? আর ফ্লিপকার্টে তো ভাই 800-900 টাকা দাম, কি বলবো। আর অ্যামাজনে ভাই 305 টাকা, কেন এত কম আমি জানি না। চলো এটাকে এবার আনবক্সিং করা যাক। তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে। তো সুপার ওয়াইড অ্যাঙ্গেল মাইক্রো 37mm। আর এটা কি ভাই? এটা স্ট্রঙ্গার ভিজন মানে ক্লিয়ার কোয়ালিটি আর কি, মোবাইল ফোন ক্যামেরা লেন্স। আর বাদ বাকি এসব দেখার দরকার নেই। চলো এটাকে খুলে ফেলি। সো এটা খোলার পরেই আমরা দেখতে পাচ্ছি একটা পাউচ দিয়েছে। বাহ, একটা খুব সুন্দর পাউচ দিয়েছে। আর এর ভিতরে কি আছে? এর ভিতরে আর বেশি কিছু নেই, একটাই মানে মোবাইল হোল্ডার। আর এ হচ্ছে ভাই আমাদের সেই বড় লেন্স, ঠিক আছে ভাই? সেরা লাগছে। সো পুরো সামনে পিছনে প্রোটেক্টর দিয়ে রেখেছে। চলো এটাকে কিরকম ইনস্টল করতে হবে সব তোমাদের দেখাচ্ছে এক এক করে। তার আগে তোমরা লাইক সাবস্ক্রাইব মেরে দাও। সো গাইজ তোমরা পাউচটা দেখতে পাচ্ছ, এই পাউচ এতটা সাইজের, ঠিক আছে? বেশি বড় নয় আর বেশি ছোটও নয়, মোটামুটি আমাদের লেন্স আর এইটা রেখে রাখলে মোটামুটি এটা থেকে যাবে। এ দেখতে পাচ্ছ ভাই, লাগছে না কেন? হ্যাঁ, এভাবে মোটামুটি এটাকে আমরা রাখতে পারবো, ঠিক আছে? তো আগে এটা আমরা দেখতে পাচ্ছ, এটা লেন্সটা লাগবে আর এটা মোবাইলের পিছনে ক্লিপ করতে হয়, ঠিক আছে? তো সবার প্রথমে কি করতে হবে ভাই, এই আমরা লেন্সের উপর থেকে দাঁড়াও, এই লেন্সের উপর থেকে এইভাবে এটাকে খুলে নেব। আর এটা উপর থেকে এইভাবে খুলে নেব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের লেন্স। তো দাঁড়াও, তার আগে আমরা এটার সঙ্গে এটা লাগিয়ে নিই। এটার সঙ্গে এটা খুব সুন্দরভাবে এইভাবে মানে যেভাবে বোতলে চাপা লাগানো হয় সেভাবে এটাও লেগে যাবে, ঠিক আছে? সেটা লাগানো হয়ে গেল। এবার এটা ক্যামেরায় সুইচ করলে ভাই হয়ে যাবে, ঠিক আছে? সো এটা ক্যামেরায় লাগিয়ে তোমাদেরকে ফুটেজ আগে দেখাই কোয়ালিটি কিরকম আসছে। ভাই যেটা ভাই দেখতে খুব সুন্দর লাগছে, এটা ক্যামেরায় লাগাবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এটা ভাই যেরকম আছে এইভাবে যদি আমরা ক্যামেরায় ক্লিপ করে দিই, সো এটা ওয়াইড অ্যাঙ্গেল হয়ে যাবে। তোমাদেরকে ফার্স্টে দেখাই, দাঁড়াও, এই দেখো এখন ফোকাস নেই, দেখো এটা ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড খুলে দিলে দেখতে পাচ্ছ আবার নর্মাল হয়ে গেছে। সো এটা ওয়াইড মানে ডাইরেক্ট লাগালে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হয়ে যাবে, ঠিক আছে? এবার মাইক্রো ফটোগ্রাফি আর ওয়াইড দুটো এটা ইউজ করা যায়, ঠিক আছে? তো মাইক্রো করার জন্য এই দেখো এইটা হচ্ছে মাইক্রো লেন্স আর উপরেরটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ঠিক আছে? তো উপরের লেন্সটাকে আস্তে করে এইভাবে ঘোরাতে হবে, খুব সাবধানে করবে ভাই, হাত থেকে পড়ে গেলে সব শেষ। সো আস্তে আস্তে এটা ঘোরানো হয়ে গেলে তোমরা দেখতে পাবে এই দেখো খুলে গেছে। সো এইবার এটাকে সরিয়ে এটা এইভাবে ধরে যদি আমরা লাগাই, সো আমরা মাইক্রো ক্যামেরা পেয়ে যাবো। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমার হাত দেখো, ওই দেখতে পাচ্ছ পুরো মাইক্রো। সো এইভাবে ভাই মাইক্রো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আমরা করতে পারবো। আর এটা লাগানোর পর আমরা কি বলা যায় ওয়াইড অ্যাঙ্গেল ভিডিওগ্রাফি করতে পারবো, ঠিক আছে? সো গাইজ আমি ভাই ফ্রন্ট ক্যামেরায় তেমন একটা ভিডিও করি না, ঠিক আছে? তো আজকে ভাই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। এখন ভাই নর্মাল ফুটেজ হচ্ছে, ঠিক আছে, মোবাইলের। তো এবার আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লাগাবো। সো 3, 2, 1 দাঁড়াও, এতটা ভাই ওয়াইডে ক্যামেরা আসবে, ঠিক আছে? আর লেন্স খুলে দিলে ভাই
এই দেখো কতটা জুম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা ব্যাক ক্যামেরা আমরা টেস্ট করি। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায় লেন্স লাগানোর পর কোয়ালিটি ভাই কত সুন্দর আসছে, ঠিক আছে। পুরো একদম ওয়াইড ভাব। আর পিছনে আমার ক্যামেরাম্যান খুদিকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। 4-5 দিন ধরে ঘরেতে ছিল না, সে কারণে এক্সপেরিমেন্ট চ্যানেলে ভিডিও আসেনি, ঠিক আছে। এরপরে আসবে। আর এইভাবে আসছে তোমরা দেখতে পাচ্ছ। এইরকম ভাই ওয়াইড ভাব আসলে ট্রাভেলিং ব্লগ করলে ভাই ব্যাকগ্রাউন্ডে তো ভাই পুরোটাই চলে আসবে, ঠিক আছে। ট্রাভেলিং ব্লগের জন্য এই লেন্সটা পুরো একদম বেস্ট, ঠিক আছে। এরপরে আমরা মাইক্রো ক্যামেরাটা চেক করি। মাইক্রো ক্যামেরা চেক করার পরে এই লেন্স দিয়ে কি মোটো ব্লগিং করা যাবে সেইটাই দেখার বিষয়, ঠিক আছে। তো মোটো ব্লগিং করেও দেখবো, ঠিক আছে। আগে চলো মাইক্রো ক্যামেরার লেন্সটা আগে। তো গাইজ আর মাইক্রো ক্যামেরার লেন্স লাগানোর পর দেখতে পাচ্ছ পুরো একদম মানে ব্লার হয়ে গেছে, ঠিক আছে। এবার ভাই যখনই আমরা কোনো কিছুর কাছে আনবো সেটা একদম মাইক্রো হয়ে যাবে। সো আমরা এই লেবুটার কাছে আনছি, দেখতে পাচ্ছ লেবুটা ভাই পুরো ভালোই মাইক্রোভাবে দেখা যাচ্ছে। আর এদিকে দেখি, দাঁড়াও, নিতে পারবো আমি? এই দেখো ভাই, ও ভাই সাহাব পিঁপড়েটাকে একদম দেখাচ্ছে, দেখো চলে যাচ্ছে। ওয়াও ভাই সেরা লাগছে, সেরা। দেখতে পাচ্ছ তোমরা পিঁপড়ে কত বড় দেখাচ্ছে, দেখো ভাই সাহাব। এই পিঁপড়েটা ভাই একটু বিষাক্ত টাইপের, মানে কেটে নিলে ভাই ফুলে যাবে অনেকটাই, সাবধানে। এই দেখো দেখো, ও ভাই সাহাব। হচ্ছে আমার ক্যামেরাম্যান খুদি, দেখতে পাচ্ছ, দেখো এটা ক্যামেরাম্যান খুদি ডবল ওয়ান। সাবস্ক্রাইব যদি দাবিয়ে দাও। আমার ক্যামেরাম্যান পুরনো নাই, মাইক্রোফোনে পুরনো ডায়লগের মতো বল। তো গাইস একটা কথার মধ্যে বলা ছিল, লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। জলদি সাইডে দেখো লাইক আছে, এইখানে টিপিয়ে দাও জলদি। তোমাদের অপেক্ষায় আমরা আছি, ঠিক আছে। গাইজার আমরা আউটডোরে চলে আসছি, ঠিক আছে, বাইক আর হেলমেট নিয়ে। এবার ভাই মোটো ব্লগিং করে দেখবো। সো আমরা এটাকে আবার লাগিয়ে নিই, কাছে আসো। এটা ভাই যে প্যাকেজিংটা দিয়েছে আমার খুব বেস্ট লেগেছে। সো এটাকে খুলে নিয়েছি। এবার এটাকে খুলে লাগিয়ে মোবাইলে লাগিয়ে দেখি, হেলমেটে লাগাই, তারপরে আমাদের এই গ্রামীণ এলাকায় মোটো ব্লগিং করে তোমাদের দেখাই কীরকম লাগছে, ঠিক আছে। চলো কাছে আসো দেখি, আমাদের এলাকাটা একটু দেখিয়ে দাও, কত সুন্দর ভাই। দেখো একটু আগে ভাই পুরো মেঘ কালো হয়ে গেছিলো, কি বলবো তোমাদের ভাই। আমি ভাবছিলাম আজকে আর শ্যুট হবে না। তো ভাই যা জোরে কাল বৈশাখী আসতেছিল না ভাই, কি বলবো। ঠিক আছে চলে এসো। মোবাইল একটাই আনা হয়েছে, কিছু করার নেই, লাগাতে হবে এইভাবে। গাইজ আর ভাই হেলমেটে লাগানো হয়ে গেছে। ভাই কিরকম লাগছে দেখো, আমি তোমাদেরকে লুকিং গ্লাসে দেখাচ্ছি। দেখো গাইজ কিরকম লাগছে ভাই, এত বড় একটা মানে ডিএসএলআর লাগিয়ে নিয়ে মানে মোটো ব্লগ করছি। সো চলো ভাই দেখি বাইকে কীরকম আসে কোয়ালিটি, এটা দিয়ে আদেও কি মোটো ব্লগ করা যাবে। এই দেখো ভাই আমি ভাইজারটা চেঞ্জ করে, এই আসতে ওঠে ওট ভাই, আবার অন্ধকার হয়ে যাচ্ছে, কখন কাল বৈশাখী চলে আসবে উঠছিস। তো তোমরা দেখো ভাই হেলমেটে ভাইজারটা লাগানোর কারণে এখান থেকে পুরো স্পেসটা মানে এত উঁচু হয়ে গেছে। তারপরে ভাই সাদা ভাইজারের সামনে দেখা যেত, এটাই তো ভাই দেখাও যাবে না, তাই না। শুধু এইভাবে মিটার দেখাবো না, এরকম দেখাবো না কি ভাই। চলো দেখি আগে দেখি, চলো এইভাবে করবো আজকে। চলো ভাই দেখি, স্টার্ট করি, বিসমিল্লাহ। ও এই আবার মোটো ব্লগিং লুক, এ ভাই কীরকম কি আসছে আমি এখনো কিছু বুঝতে পারছি না, যতক্ষণ না আমি নিজে দেখি। এখন ভাই এরকম আসছে। এখানে আমাদের গ্রামটা দেখতে পাচ্ছ, গ্রাম নয় এটা মানে খাল ভাড়, এই দেখতে পাচ্ছ খালে পুরো একদম, ওই ভাই পুরো ধারে চলে গেছিলাম। এদিকে ভাই ধান কাটা হচ্ছে, ঠিক আছে, আর সবাই কাজ করছে। দেখো ভাই দেখো আমাদের এরিয়াটা দেখো কত সুন্দর, আমাদের বাড়ি ওই সাইডে ওই দিকে। গাইজার তোমাদের আর কি বলবো ভাই, লেন্সটা ভাই বাজেটের হিসাবে ঠিক আছে, তোমাদের পক্ষে ঠিক আছে, কিন্তু আমার ভাই বেকার লাগছে, কারণ মোটো ব্লগিং করে আমার পুষায়নি। এই কারণে বলছি গাইজ, কি বলবো তোমাদের, তোমরা মোটো ব্লগিংয়ে দেখলে কীরকম কোয়ালিটি আসছে। তাই কি বলবো, লেন্সটা খারাপ বলছি না, মানে আমার মোবাইল খারাপ তো ওই কারণে আমি লেন্সটাকে খারাপ বলছি, কিন্তু লেন্সটা ভালো ভাই। লেন্সটার মাইক্রো ক্যামেরা তো তোমরা দেখলে কত সুন্দর ভাই কোয়ালিটি মাইক্রোতে। তারপরে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও ভালো, বাট আমার মোবাইলের ক্যামেরা ভালো না বলে মানে মোটো ব্লগিংয়ে অতটা ভালো আসেনি। আর ওয়াইড অ্যাঙ্গেল ভাব যেটা মোটো ব্লগিংয়ে দরকার অতটা ওয়াইড নেই, ঠিক আছে, আরও ওয়াইড দরকার। এটা 0.45x, এর থেকে আরও ওয়াইড দরকার, ঠিক আছে। তো চলো লেন্সটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিওর জন্য, ঠিক আছে। চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরে একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।